প্রিয় দর্শকবৃন্দ, আসুন আজ জেনে নেই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে শত্রুদের সাথে আচরণ করতেন। তিনি শুধু একজন নবী নন, তিনি ছিলেন দয়া, ক্ষমা আর মানবতার এক অনন্য দৃষ্টান্ত। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য তায়েফ নগরীতে নেলেন, কিন্তু সেখানকার লোকেরা তাকে অপমান করল, গাল দিল, এমনকি শিশুদের দিয়ে পাথর মারাল। তার শরীর রক্তে ভিজে গেল। তখন ফেরেশতা জিবরাইল এসে বললেন, চাইলে এই শহরকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি চাই না এরা ধ্বংস হোক। হয়তো এদের পরবর্তী প্রজন্ম আল্লাহকে চিনবে। এভাবেই তিনি ক্ষমা ও ধৈর্যের সর্বোচ্চ উদাহরণ দেখালেন। মক্কা বিজয়ের দিন, যেদিন চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদের উপর প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি সকলকে ডেকে বললেন, আজ প্রতিশোধের দিন নয়, আজ ক্ষমার দিন। তিনি তার শত্রুদের ক্ষমা করে দিলেন, যারা বছরের পর বছর তাকে কষ্ট দিয়েছিল, এমনকি তাকে হত্যার চেষ্টা করেছিল, তাদেরও তিনি মুক্তি দিলেন। এমনকি যারা তাকে গালি দিত, ময়লা ফেলত, তাদের প্রতিও তিনি দয়া করতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সেরা মানুষ সে যে অন্যের ক্ষতি করে না, বরং মাফ করে দেয়। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, শত্রুর প্রতিশোধ নয়, বরং ক্ষমা আর সহনশীলতাই সত্যিকার শক্তি। আসুন আমরা তার দেখানো পথে চলি আর আমাদের হৃদয়ে দয়া ও ভালোবাসা জাগাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে।